ওয়েস্ট বেঙ্গলে প্রতি বছর লক্ষ স্টুডেন্ট গ্রাজুয়েশন পাস করে, কিন্তু এই গ্রাজুয়েশনের যে ডিগ্রি দেওয়া হয় সেটা শুধুমাত্র একটা কাগজের টুকরো নাকি এমপ্লয়মেন্ট। আপনিও যদি এই লাইনে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকেও আমি বলতে চলেছি এমন 5টা ডিগ্রি, কলেজ ডিগ্রি যা আজকের দিনে টোটালি ইররেলিভেন্ট, এর কোনো মার্কেটের ভ্যালু নেই। নমস্কার বন্ধুরা, নিলয় বলছি। আজকের এই ভিডিওতে জানবো স্টুডেন্টরা তো ডিগ্রি কমপ্লিট করছে কিন্তু ডিগ্রি করার পর তারা কোনো চাকরি পাচ্ছে না। এই ট্র্যাপে যদি আপনিও পড়ে থাকেন, আমি এমন 5টা ডিগ্রির কথা বলবো যে ডিগ্রি শুধুমাত্র আপনার সময়কে নষ্ট করবেন। ডিগ্রির ব্যাপারে তো কথা বলবোই, কিন্তু তার আগে আপনাকে নিয়ে চলে আমার হোয়াইট বোর্ডে চলে এসেছি। চলুন ডিসকাস করি এমন 5টা ডিগ্রি যা আপনার শুধু সময়কে নষ্ট করবে। প্রথম ডিগ্রিটা হচ্ছে বিএ, ব্যাচেলার অফ আর্ট। এই ডিগ্রিটা আজকের দিনে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারসিউ করে, কিন্তু এই ডিগ্রির কোনো আজকের দিনে ভ্যালু নেই। জব মার্কেটে এই ডিগ্রির ভ্যালু নেই। জব মার্কেট স্টুডেন্টদের কাছ থেকে যে স্কিলস বা যে ভ্যালু চাইছে এই কোর্স বা এই ডিগ্রি সেটাকে সাপ্লাই দিতে পারছে না। এই কারণে যে সকল স্টুডেন্ট বিএ করছে, ব্যাচেলার অফ আর্টস করছে, তারা কলেজ কমপ্লিট হওয়ার পর হয়তো তারা ছোটখাটো কোনো প্রাইমারি স্কুলে হয়তো অ্যাজ এ টিচার হিসেবে যোগ করছে বা তারা টিউশন পড়াচ্ছে। দিস ইজ দ্য বিগ ব্ল্যান্ডার মাই গাইস। সেকেন্ড যে ডিগ্রির কথা বলবো সেটা হচ্ছে বিএসসি। বিএসসি এখন হচ্ছে নিউ বিএ। এই বিএসসি ম্যাক্সিমাম স্টুডেন্টরাও করে, এবং স্টুডেন্টরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পরে তারা ডাইরেকশন হারিয়ে ফেলে, কারণ তারা শুধু থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ে, কিন্তু প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি লেভেলে দরকার সেই স্কিলস না থাকার কারণে এই বিএসসি স্টুডেন্টরাও কিন্তু আজকের দিনে জবলেস। বিএসসি স্টুডেন্টদের যারা বিএসসি কমপ্লিট করে তারা হচ্ছে ম্যাক্সিমাম বিএড এর দিকে চলে যায়। এবার বিএড করার পরে আজকের দিনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো জব নেই। এবার হচ্ছে থার্ড হচ্ছে বিকম। অনেকেই বিকম করার সাথে সাথে প্ল্যান করে যে আমরা বিকম এর পর এমবিএ বা সি এর দিকে যাব, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যায় না। তারা বিকম নিয়ে তারা জব মার্কেটে জব খুঁজতে চলে যায়। এটাই কিন্তু একটা খুব বড় সমস্যা, কারণ আজকের দিনে অ্যাকাউন্ট সফটওয়্যার এবং ডাটা অ্যানালাইটিক্স এই সম্পর্কিত আধুনিক জিনিস যদি তারা সঠিকভাবে না করতে পারে, আধুনিকভাবে না করতে পারে, তাহলে আজকের দিনে কিন্তু বিকম নিয়ে জব খোঁজা এবং জব মার্কেটে টিকে থাকা খুবই কঠিন। ফোর্থ হচ্ছে বিটেক। প্রচুর স্টুডেন্টস আছে যাদের এখনো স্বপ্ন যে তারা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য তারা সঠিক কলেজ চুজ করে না। তারা আউটডেটেড কলেজ, ব্যাকডেটেড কলেজ এবং আউটডেটেড সিলেবাস এবং প্লেসমেন্ট সঠিকভাবে না হওয়ার কারণে তারা কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে না, বরং তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে, কিন্তু ডিগ্রি কমপ্লিট করার পর তারা হচ্ছে কোনো কল সেন্টারে টেলিকলার অথবা অ্যাজ এ সেলসম্যান, ছোটখাটো সেলসম্যান হিসেবে। এরপরে যে ডিগ্রিটা আসছে সেটা, এবং 8 নম্বর ডিগ্রি যেটা হচ্ছে এমএ বা এমএসসি। সবাই কিন্তু হায়ার স্টাডি কমপ্লিট করে, কিন্তু কেন করে কিন্তু কেউ জানে না। এই হায়ার স্টাডি কমপ্লিট করার পরে তারা যখন কোথাও পৌঁছাতে না পারে তখন তারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেয়, এবং গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়ার সময় তারা যে এত সময় নষ্ট করে, যার ফলে তাদের গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন সময় তাদের সময় নষ্ট হয়। এই 5টা ডিগ্রি আপনার জীবনে প্রচুর সময় নষ্ট করছে এবং কোনো ভ্যালুয়েবল স্কিলস আপনাকে প্রোভাইড করছে না, যা জব মার্কেটে আপনাকে স্টেবল এবং স্টেডি রিটার্নস দেবে। আজকের দিনে সবার কাছে ডিগ্রি তো আছে কিন্তু চাকরি নেই। হ্যাঁ বন্ধু, এটাই বাস্তব। আমি আপনাকে একটা রিয়েল লাইফ স্টোরি শেয়ার করবো। আমার বন্ধু আছে একটা, রাকেশ নাম। সে যখন 12 পাস করে তখন তার একটা সোকল টিচার তাকে পরামর্শ দেয় যে গ্রাজুয়েশন করে নে, তাহলে ভালো চাকরি পাবি। তো সে তার টিচারের কথা শুনে গ্রাজুয়েশন করে না। 3 বছর খুবই ভালো করে পড়াশোনা করে সে গ্রাজুয়েশন করার পর সে যখন একটা কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে চায় জব নেওয়ার জন্য, ইন্টারভিউয়ার তাকে প্রশ্ন করে যে তুমি আমার কোম্পানিতে বা আমাদের কোম্পানিতে কি করে ভ্যালু অ্যাড করবে। তো ইন্টারভিউয়ার তাকে প্রশ্ন করে যে তুমি কি সেলস জানো? বলছে না। বলছে তুমি কি মার্কেটিং জানো? বলছে না। বলছে তুমি কি ফাইন্যান্স জানো? বলছে না। তো বলছে তুমি জানো কি? তো আমার বন্ধু বলছে যে আমি কিছুই জানি না, শুধুমাত্র আমি এটাই জানি। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার কেরিয়ারে সাকসেসফুল হতে পারবেন না। কেরিয়ারে সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে কিছু রিয়েল লাইফ যে স্কিলস গুলো সেগুলো গেইন করতে হবে। সেই স্কিলস গুলো কি কি আমি আপনাকে ভিডিওতে বলছি,
আপনি রেগুলার ডিগ্রি করুন, তার সাথে স্কিলস গুলো আপনি শেখার চেষ্টা করুন, এতে আপনার ক্যারিয়ারে একটা জাম্প আসবে আর আপনার কনফিডেন্স লেভেল বিল্ড হবে। প্রথম যে জিনিসটা আমরা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সেলস। একজন বলেছিল সেলস অ্যান্ড মার্কেটিং, একজন কো ফাউন্ডার, এনভিডিয়ার কো ফাউন্ডার, ও বলেছিল যে সেলস অ্যান্ড মার্কেটিং এ দুনিয়ার 90% টাকা লুকিয়ে আছে। তো বন্ধুরা, আপনি যদি চান যে আপনি ইনকাম করতে, প্রচুর টাকা ইনকাম করতে, তাহলে আপনাকে কিন্তু সেলস জানতেই হবে, সেলস অ্যান্ড মার্কেটিং আপনাকে জানতেই হবে। তাহলে সেলস এমন একটা প্রফেশন, যেই প্রফেশনে 90% টাকা লুকিয়ে আছে। এই প্রফেশনটা খুবই ক্লাসিক প্রফেশন, এবং এই প্রফেশনটা শিখলে আপনি যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবেন, যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করে নেবেন। আপনি যদি বলুন আমার সেলস জানা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমার পোর্টফোলিও আছে সেলস। সেকেন্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আজকালকার দুনিয়া ডিজিটাল হয়ে গেছে, সবকিছু ডিজিটাল। আপনি পড়াশোনাও করেন তবুও ডিজিটাল, আপনি মানুষ এখন চাকরি করছে তবুও ডিজিটাল ভাবে চাকরি করছে। তো ডিজিটাল যুগে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখেন, কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসকে যদি ডিজিটাল ওয়ের মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে যদি প্রমোট করতে জেনে যান, তাহলে সেখান থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এবং এখানেও মার্কেটিং ও প্রচুর টাকা আছে। আমার অনেকগুলো বন্ধু যারা গ্রাজুয়েশন করার পর কোনো চাকরি পায়নি, কিন্তু তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখেছে, তারা এখন বিভিন্ন সেক্টরে তারা মার্কেটিং এ জব করে, এবং তাদের স্যালারি, স্টার্টিং স্যালারি 25-30 হাজারের উপরে স্টার্টিং স্যালারি, বেসিক স্যালারি। থার্ড হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে ডিমান্ডেবল জব। যারা এই এআই কে ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারবে, তারা এই মার্কেটে লং লাস্টিং টিকে থাকবে। ফোর্থ হচ্ছে ডাটা অ্যানালাইসিস। আপনি যদি ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে ডাটাকে অ্যানালাইসিস করে বিভিন্ন রিপোর্ট ও আরো সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে, সেগুলো যদি করতে পারেন, তাহলে ডাটা অ্যানালাইসিস কিন্তু আপনার জন্য একটা ভালো অপশন। ফিফথ হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স। আজকের দিনে ইংলিশ জানা এটা একটা বাধ্যতামূলক, এটা নট এ চয়েস, ইটস এ নেসেসারি। আপনি যদি স্পোকেন ইংলিশ না জানেন, ইংলিশে কথা বলতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ব্ল্যান্ডার তৈরি হতে চলেছে। আপনি যে কোনো জায়গায় যাবেন, ইংলিশ কিন্তু একটা নেসেসারি জিনিস, এটা আপনাকে শিখতেই হবে। এবং এই স্পোকেন ইংলিশ শিখে আপনি কি জানেন, আপনার স্টার্টিং স্যালারি অ্যাটলিস্ট, যদি আপনি ইন্টারন্যাশনাল কল সেন্টারে কাজ করেন, আপনার অ্যাটলিস্ট স্যালারি 45,000 হবে। তো ইটস এ নট ব্যাড থিং। এবং আপনি যদি স্পোকেন ইংলিশ শিখে আপনার শহরে, নিজের শহরে যদি আপনি স্পোকেন ইংলিশের কোর্স লঞ্চ করেন এবং সেটা যদি সাকসেসফুল হয়, সেখানে আপনি ইনকাম পোটেনশিয়াল আনলিমিটেড। সিক্স হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল সেটা আপনি অনলাইনে সবকিছু শিখতে পারবেন এই সম্পর্কিত বিষয়। আপনি যদি কমিউনিকেশন স্কিল শিখে নেন, আপনি একজন ভালো ট্রেনার হতে পারবেন, ভালো লিডার হতে পারবেন। আপনি কোনো কর্পোরেটে ভালো যদি কমিউনিকেশন স্কিল শেখা থাকে, আপনার কোম্পানি আপনাকে ডাকবে সেখানে এমপ্লয়ীদের ট্রেন করাতে। তো এটা একটা ভালো স্কিলস। এন্ড 7 নম্বর যে স্কিলটার কথা, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং আজকালকার দিনে প্রচুর ডিমান্ডেবল, এবং আজকের দিনে সব জিনিস ডিজিটাল হয়ে যাচ্ছে, সেই কারণে ভিডিও এডিটিং আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ জব। ভিডিও এডিটিং আজকের দিনে তাই একটা ভালো ইম্পর্টেন্স, একটা রোল প্লে করে। তাই জন্য আপনি যদি এই কটার মধ্যে যদি আরো বিভিন্ন কোর্সেস আছে, কিন্তু আমি কিছু জিনিস উল্লেখ করলাম, এই কোর্সেস এর মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা শিখতে পারেন। শিখে আপনি একবার দেখুন, এক্সপিরিয়েন্স করুন, আমি গ্যারেন্টি বলছি যে আপনি জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এই কোর্সগুলো শিখে। সো দোস্ত, ডিগ্রি হলো একটা জাস্ট এ পেপার, কিন্তু স্কিলস হলো আপনার একটা উইপন। এই উইপন দিয়ে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন, নিজেকে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করতে পারেন। তো আপনি ডিসাইড করুন, আপনি শুধু রেগুলার গ্রাজুয়েশন করতে চান নাকি সাথে একজন ভালো এমপ্লয়ি হতে চান। ভিডিও ভালো লাগলে আপনি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং ভিডিও যদি ইনফরমেটিভ লাগে এবং আপনার লাইফে যদি 1% ভ্যালু অ্যাড করে এই ভিডিওটা, তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিও পেতে। ভালো লাগবেন। থ্যাংক ইউ।